শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তাই যে চা তৈরি করছি, সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। লিকার চাই করলাম, সকালে লিকার চাই খাই। চলো এবার ঘরে যাই। এই যে চা চলে এসছে বাবা, এই দেখো সব বের করে নিয়েছে। কুন্টু আচার খাবে বলে তো কি করেছো? করার সময় পাবনি এখন? না, করবো এখন, আজই করবো। এই যে চালটা দুটো কড়াই হয়নি, আজ করবো কাল করবো করে কড়াই হচ্ছে না। আজই এখনই বসবো কাটতে। ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব। কালো কালো স্পট আছে, এগুলো থাকবে না। এগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। হচ্ছে পরিষ্কার? হ্যাঁ, এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই তো, থাকে না যেগুলো এরকম স্পট থাকবে, সেগুলো এরকম তুললেই হবে। এই দেখো বন্ধুরা, একদম চকচক হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে ফালি করে কেটে নেব। এই মাঝখানে এই বীজটা ফেলে দিতে হবে। দেখছো সেন্ট বেরিয়েছে পাতা পাতা। এরকম সাইজ করে রাখবো। এইভাবে দুটো চালতাই আমি কেটে নেব। তো এই দেখো বন্ধুরা, চালতাগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি এবার এগুলোকে শিলে হালকা একটু থেতো করে নেব, যাতে সিদ্ধটা ভালো হয় আর ভিতরে মানে পুরো ভিতরে সবকিছু যাতে ঢুকে যায়। এইভাবেই এক একটা করে নেব, বেশি না, অল্প করে। করার জন্য এই যে শুকনো লঙ্কা, গোলমরিচ, মেথি আর এখানে ধনে নিয়েছি। এগুলো এবার ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে শিলে বেটে নেব। কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার চালতাগুলো দিয়ে দেবো ভিতরে। চালতাগুলো কিন্তু জলে সিদ্ধ করা না, এটা জলে আমি সিদ্ধ করব না, এভাবে কাঁচাটা থেতো করেই দিয়ে দেবো। কারণ সিদ্ধ করে রাখলে চালতাটা বেশি দিন থাকে না। আর এভাবে আমি যদি করি তো এই আচারটা 1-2 বছর ভালো থাকবে।
আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখন আর লবণ আর হলুদ দেবো না। একটু নাড়িয়ে নেব। এবার চিনি দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো চিনি দিয়ে। একটু ঝাল ঝাল করবো, টকও থাকবে আবার মিষ্টিও থাকবে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে ভালোই লাগে। ভাজা মশলাগুলো আমি এবার বেটে নেব। এটা কিন্তু ফিনিশ করে বাটলে হবে না, আধ ভাজা করে বাটতে হবে। ভাজা মশলা কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ঢেকে দিয়েছিলাম, এবার দেখি। এই দেখো বন্ধুরা, চিনিটা গুলে কতটা জল বেরিয়ে গেছে, আরও বেরোবে। এই জলেই চালতাটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢেকে দেব। ভেজে রাখা মশলা আমি অর্ধেকটার ভেতর দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কি শিরো, আদর খেতে হচ্ছে দিদির কাছে? তিতলি দিদি আদর করছে। হ্যাঁ দেখো, সকালবেলা রোদে এসে শুয়ে পড়েছে। প্রায় হয়ে এসছে, এবার বাকি মশলাটা আমি দিয়ে দেবো। এবার বাড়তি মশলাটা দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এটা কিন্তু কি সুন্দর সিদ্ধও হয়ে গেছে। বিকালে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে বউ ভাতের, সেখানে যাওয়া হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এবার নামিয়ে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার তোমাদের দাদা ভাইকে একটু দেবো চেক করতে। ব্যাস ঠিক আছে কিনা সব কিছু। আর এই জারটার ভিতরে
ভরে রেখে দেবো, অনেক দিন থাকবে। ভালো লাগছে, তবে আর একটু ঝাল হলে ভালো হতো। ঝাল কম হয়েছে? তবে কুন্টু খাবে তো, কুন্টু তো ঝাল খায় না। আর কোলে কে অসিরো কি করছো? সারাদিন কোলে কোলে আদরে থাকবে। এখন বাজে 7:30, তো আমরা রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো শাড়ি বের করেছি, এই শাড়িটা আমি পরবো, একেবারে নতুন, এখনো ইউজ করা হয়নি। আর তিতলি পরবে লেহেঙ্গাটা, দেখো লেহেঙ্গাটা, আর এটা ব্লাউজ, আর যে ওড়না। কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে বলো। তো রেডি হলে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখতেই পারছো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। তো চলো সামনের দিকে। এই যে আমার কুন্টু বসে আছে, ভাইয়া। আমাদের করে তারপরে ঘুরে নিয়ে যাবো। অনু তোরা যা ফটোগুলো সেন্ড করে দিবি, এটা তোল তো এখন খাওয়ার প্যান্ডেলে ঢুকে গিয়েছি। হ্যাঁ, ভালো না থাকলে হবে। আরে আরে আমাদের আরো দরকার। মোবাইলের দুনিয়া, সবাই কেমন ব্যস্ত দেখো। খেতে বসেও সময় অপচয় করা যাবে না, সে একটা ট্রেন্ডিং চলছে। খেতে বসেও মোবাইল, সবাই ব্যস্ত, 1 মিনিট সময় নষ্ট করা যাবে না। এখনো না আমরা তাহলে ডাল দিয়ে শুরু, ডাল দিয়ে শুরু করলাম। কুন্টু খাওয়া দাওয়া সব শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ির দিকে রওনা হলাম।
সকলে ভালো থাকবেন।